আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো অ্যাপাচি RTR 150 এবং 160 সিসির গিয়ারবক্স সেটিং। ভিউয়ার্স, সর্বপ্রথম গিয়ারবক্সটা সেটিং করতে গিয়ে যে কাজটা করতে হবে, তো সবগুলোই আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে এনেছি। তো এখন আমি সেটিং করব। তো হচ্ছে আউটপুট যে শেপটা আছে, এই আউটপুট শেপের নিচে একটা অবশ্যই অসার দিতে হবে। তো তারপর প্রথম ফিঙ্গারটা দিয়ে দিলাম। তো প্রথম ফিঙ্গারটা লাগানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তারপর একটা গজেন পিন থাকে, সেটা আমরা পরে দেবো। আর একটা ফিঙ্গার আছে, এই ফিঙ্গারটা লাগানোর পর, ঠিক আছে। তো আমরা দ্বিতীয় ফিঙ্গারটা লাগিয়ে দিচ্ছি। তো দ্বিতীয় ফিঙ্গারটা লাগানো হয়ে গেছে। তো এখন আমরা গজেন পিনটা লাগিয়ে দেব। তো এখন আমাকে ইনপুট যে শেপটা আছে, এটা হচ্ছে ইনপুট শেপ। তো ইনপুট শেপটা ঢোকানোর আগে অবশ্যই ফিঙ্গারটা লাগাইতে হবে। হ্যাঁ, তো ফিঙ্গারটা দিয়ে আমি লাগাচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এটা হচ্ছে ফিঙ্গার, তো আমি লাগিয়ে দিচ্ছি। তো লাগানো হয়ে গেছে আমার। এখন গজেন পিনটা আমি বসিয়ে দেব। তো আউটপুটে একটা অসার আছে, এই অসারটা নিচে দিয়ে দেবেন। তারপর উপরে একটা গিয়ার আছে, গিয়ারটা বসে দিলাম। তো ইনপুট শেপে এখানে 3টে অসার থাকে। তো আমি প্রথম অসারটা দিয়ে দিয়েছি, তারপর অসারটা দিয়ে দিলাম। তারপরে উপরে আরও একটা অসার থাকে, এটাও দিয়ে দিলাম। এখানে বিয়ারিং টাইপের মতো কাজ করে থাকে আর কি, ঠিক আছে। তো আউটপুটে আরও একটা গিয়ার আছে, এটাও দিয়ে দিলাম। তারপর উপরে একটা অসার থাকে, সেটাও দিয়ে দিচ্ছি। তো অসারটা দেওয়ানো হয়ে গেছে আমার। তো এখন আমরা কিকার শেপে যে গিয়ারটা থাকে, এটা এখন আমরা বসিয়ে দেব। তো বসানো হয়ে গেছে। এর উপরে একটা অসার থাকবে, সেই অসারটা আমরা বসিয়ে দিলাম। তো এভাবে আমরা ফ্রিলি ঘুরে দেখব যে আসলে ঠিকভাবে ঘুরছে কিনা, কোথাও জাম হচ্ছে কিনা, ঠিক আছে। তো গিয়ারগুলো ঠিকভাবে কাজ করছে কিনা, তো এটা আমরা চেক করে নেব। তো লাস্টে আমরা দেখব যে নিউট্রাল হয় কিনা। তো আমার নিউট্রাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এইভাবে আসলে গিয়ার বক্সগুলো খুব সহজে সেটিং করা যায়, ঠিক আছে। অনেকে অনেক রকমভাবে সেটিং করে, সেগুলোতে অনেক সময় লাগে। তো কিকার কাজ করছে কিনা সেটাও আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, যে দেখেন কিকারটাও কাজ করছে। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।